আতশবাজি পোড়ানোকে কেন্দ্র করে মাদারীপুরের রাজৈরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। টানা 2 দিন ধরে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ব্যাপারীপাড়ার মোড় এবং বদরপাশার বিভিন্ন এলাকা। সবশেষ রোববার রাত 11টা পর্যন্ত টানা 4 ঘন্টা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কিছু দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়, লুটপাট করা হয়, ভাঙচুরও চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশের পাশাপাশি জেলা পুলিশ পরে যোগ দেয় সেনাবাহিনীর একাধিক সদস্য। আমরা খোঁজখবর নিয়ে যতটুকু জানতে পেরেছি 15 থেকে 20টি দোকান ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় অর্ধশত মানুষেরও বেশি আহত হয়েছেন। এছাড়া পুলিশেরও বেশ সদস্য আহত হয়েছে। এলাকা জুড়ে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। এই সংঘর্ষের ঘটনার জেরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়েছে। বেশ কিছু দোকানপাটে ঘুরে দেখেছি, এখানে লুটপাট চালানো হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে, অগ্নিসংযোগও চালানো হয়েছে। এতে এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করায় এই রাজৈর ব্যাপারীপাড়ার মোড়ের যে বেশ কয়েকজন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে আমরা কথা বলার চেষ্টা করব। এখানে ফ্রিজের এক দোকানি রয়েছেন ইমাম শাহরিয়ার। আসলে আপনার কাছে জানতে চাবো যে এই যে সংঘর্ষের ঘটনা আসলে কী নিয়ে আর আপনার কী কী ক্ষতি হয়েছে। আমরা যারা এই বাজারে ব্যবসা করি আমরা চাই যে এই যে সংঘর্ষ, এই যে আতঙ্ক, এই আতঙ্ক থেকে আমরা মুক্ত থেকে আমরা স্বাভাবিকভাবে আমাদের ব্যবসা পরিচালনা করতে চাই। এই সংঘর্ষের পর ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয় এবং হাট বাজারের লোকজন কমে যাওয়ার কারণে কিন্তু ব্যবসার ক্ষতি হচ্ছে। আসলে কবে নাগাদ এই পরিস্থিতি কেটে উঠবেন ব্যবসায়ীরা এবং এই ঘটনাস্থলে কিভাবে স্বাভাবিক হবে সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত ব্যবসায়ীরা বুঝতে পারছেন না। আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবো। আসলে এই সংঘর্ষ যখন চলছিল তখন আপনাদের এই মানে 2 গ্রামবাসী আসলে কীভাবে এই সংঘর্ষে জড়ায়? আসলে ছোট্ট একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 2 গ্রামবাসীর মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের মূল কেন্দ্রস্থলটা হচ্ছে রাজৈর বাজারের ব্যাপারীপাড়ার মোড়ে। উপজেলা প্রশাসন জানিয়েছেন যে পরিস্থিতি বিবেচনায় এই 144 ধারা যে সময়সীমা সেটি আরও বাড়ানো হতে পারে। মোড়ে মোড়ে ইটের স্তূপ পড়ে রয়েছে। এই বৃষ্টিতেই কিন্তু গত রাতে আগুনও ধরিয়ে দেয় যে দুপক্ষের যে লোকজন তারা কিন্তু আগুন ধরিয়ে দেয়। আমরা আরেকজন ক্ষতিগ্রস্তের সাথে কথা বলবো। আসলে এই সংঘর্ষের ঘটনা আসলে কী নিয়ে ঘটেছে আর আপনারা প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের সহযোগিতা চেয়েছিলেন? আমি এই জায়গায় পিঠা বিক্রি করতাম। আমার 8-9 হাজার টাকার চলা ওই জায়গায় থোয়া ছিল। আমি না খাই আমি চলাগুলো আমি কিনছি স্যার। সেই চলাগুলো আমার সব পোড়াই ফেলাইছে। আমার একবার না আমার দুই করে আমার দোকানপাট ভেঙে ফেলাইছে। স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিন্তু তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে থানা পুলিশ, জেলা থেকে অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনীকে সাথে নিয়ে তারা মাঠে থাকবেন এবং জনগণের স্বার্থে 144 ধারা বর্ধিত হতে পারে এবং যে হাট যেহেতু একটি রাজৈর পৌরসভার বড় বাজার, এই বাজারের পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করবেন। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের রাজৈরের যে 2 পক্ষের সংঘর্ষে দফায় দফায় হয়েছিল তার সবশেষ।